মানুষকে বলা হয়নি, এই কথা ত্রেতা যুগের মানুষকে বলা হয়নি, এই কথা দাপর যুগের মানুষকে বলা হয়নি, এই কথা প্রতি কলি যুগে বলা হয়নি। আর এই কথাটা বলা হচ্ছে 432 কোটি বৎসরে, এবার কলিতে, প্রত্যেক কলিতে না, কিন্তু সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটা সবসময় ঘুরতেছে, কিন্তু প্রত্যেক কলিতে এমন সুন্দর ব্যবস্থা করা হয় না। এবারে যে ব্যবস্থাটা হয়েছে, যে ভক্তের চরণধুলি নেবেন, পারের করি হয়ে যাবে, হ্যাঁ, অঙ্গে মাখবেন, বাস পাপ খণ্ডন হয়ে যাবে। এটাই আবার বলা হয়েছে, কারণ এই কলিটা একটা বিশেষ সুযোগ, যে সুযোগের জন্য দেবতারা অপেক্ষা করে থাকে, যে আমরা যদি এই কলিতে আমরা মানুষ হইতাম, তাহলে সুযোগগুলা আমরাও গ্রহণ করতে পারতাম। কিন্তু হে গোবিন্দ, তুমি আমাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছ। দেবতারা কিন্তু এই সুযোগটা পায়নি, এই জন্য মানুষকে বলা হয় দেব দুর্লভ। আমরা দেবতারও দুর্লভ। এত সুন্দর সুযোগ মানুষ পেয়েছে, দেবতা আফসোস করছে, আমাদের জন্মটা কেন মানুষে হলো না। আর আমরা মানুষ হয়েছি, সুযোগ পেয়েছি, কিন্তু জ্ঞানের অভাবে সুযোগটা বুঝতে পারছি না। নিজের জন্মের মূল্যটা এটা বুঝতে পারছি না, আমার মূল্য কত। আমি যদি দেবদুর্লভ হই, মানে দেবতারা পায় না যে দেহ, সেই দেহ যদি আমি পেয়ে থাকি, তাহলে আমার মূল্যটা কত। যে মূল্য পাইবার আশায় সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলেন, যে হে গোবিন্দ, তুমি কেন এই কলিতে আমাকে মানুষ বানিয়ে দিলে না। এত এত সুন্দর সুযোগ তুমি মানুষকে দিলে, আর তুমি আমাকে ব্রহ্মলোকে ব্রহ্মা বানিয়ে রেখে দিলে। আমি সুযোগ থেকে বঞ্চিত হলাম। আমি চাই না ব্রহ্মলোকে থাকতে, চাই না ব্রহ্মা হতে, আমি চাই মানুষ হতে। তাই তুমি যদি আমাকে আবার জন্ম দাও, সেই জন্মটা তুমি আমাকে মনুষ্য লোকে দিও, আর ব্রহ্মলোকে ব্রহ্মা বানিয়ে দিও না। তাহলে যারা এত বড় সুযোগ পেয়েছে, তারা কিনা মানুষ হইতে চায় আমাদের মতো, তাহলে আমাদের মূল্যটা কত। যেখানে স্বয়ং গোবিন্দ বারবার মানুষ হতে চায়, ব্রহ্মা চায়, ইন্দ্র চায়, আরে যিনি আমাদের পাঠিয়েছেন আমার গোবিন্দও চায়, মানে উনিও চায় বারবার মানুষ হইতে। এই জন্য দাপর যুগে তিনি 125 বছর লীলা করেও তার শখ মিটেনি, স্বাদ মিটেনি। আবার আস্বাদন করার জন্য কলিকালে পুনরায় জন্ম নিলেন, গৌর হয়ে আসলেন। আগে এলেন 2 ভাগে, কলিকালে আসলেন 1 ভাগে। আগে যুগল ছিল, দাপরে রাধাকৃষ্ণ, আর কলিকালে গৌরাঙ্গ হয়েছে, কারণ 2টা দেহ এক হয়েছে, গৌরাঙ্গ হয়েছে, এক হয়ে আসলেন আস্বাদন করার জন্য। স্বাদ মিটে না, বারবার আসছেন তিনি। হে রাধারানী, আমার মন চায় যে আমি মানুষ হয়েই থেকে যাই, মানে আমার অতি উত্তম মানুষ, মানে মানুষ অতি উত্তম। আমার গোবিন্দ স্বয়ং স্বীকার করলেন, আমার সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ, যে আনন্দদায়ক সৃষ্টি হয়েছে আমার। তাই আমার নিজেরও মন চায় এখানে মানুষের সঙ্গে একসাথে বসবাস করতে। এই জন্য ভক্ত হয়ে এসেছেন। কেন? যে আরেকটু কাছে থেকে ভালোবাসতে হবে। মানে কৃষ্ণ ভক্ত সঙ্গ সেইভাবে করতে পারেনি, এত কাছে আসতে পারেনি। তাই তিনি গৌর হলেন, যে ভক্তের কাছে যেতে হবে, আমার ভক্তকে জড়িয়ে ধরে একটু প্রেম আলিঙ্গন দিতে পারিনি, করতে পারেননি। সেই কাজটা করার জন্য কলিতে আসলেন। আমি ভক্ত হব, ভক্ত সঙ্গ করব, ভক্তের চরণধুলি
অঙ্গে মাখতে পারিনি, ওটা আমি করতে পারিনি, তাই কলিকালে এই কাজটাও করব। তাই তিনি এসে যেখানে ভক্ত সঙ্গ হয়েছে চরণ দুলিতে গড়াগড়ি দিয়েছে। এই কাজটা আমার মহাপ্রভু শিখিয়েছেন। দুলি কেমন, কিভাবে নিতে হবে, এখানে কাঁদতে হবে কিভাবে, এই সমস্ত তত্ত্ব কিন্তু মহাপ্রভু শিখালেন। মানে ভক্তকে কিভাবে ভালোবাসতে হবে, মানে ভক্ত কত আপন, সেই আপনজনকে কিভাবে ভালোবাসতে হয়, মানে কতটুকু কাছে থেকে কিভাবে ভালোবাসবেন। আমার মহাপ্রভু সদা সর্বদা দোলায় দোসরীয় হয়ে থাকতো অঙ্গ, সাধারণ কোনো অঙ্গ নয়। তিনি সব সময় দোলায় গড়াগড়ি দিয়ে দোসরিত হয়ে যেতেন। নয়ন জলে সদা সর্বদা বক্ষ প্লাবিত করতেন, আর ভক্ত পেলেই জড়িয়ে ধরতেন। আপন, মানে এত আপন আমার গোবিন্দ আবার ভক্তকে বুকে ধারণ করেন। এই যে কাছ থেকে ভালোবাসা আমার মহাপ্রভু শিখালেন। তাই এবারের কলিটা একটা বিশেষত্ব আছে, যে কলিতে স্বয়ং অনাদির আদি গোবিন্দ তিনি ভক্ত বেশ ধারণ করে হরিনাম সংকীর্তনের মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে জীবকে মুক্ত করে দিবেন, সেই প্রতিশ্রুতি নিয়ে তিনি এবার এসেছেন। কারণ অনেক কঠিন তপস্যা ছিল, সব কিছু বাদ দিলেন, ভালোবেসে সহজ করে দিলেন, সুযোগ বাড়িয়ে দিলেন, স্বয়ং নিজে চলে এলেন, তত্ত্ব শিখালেন, বাপ শিখালেন, কাদা শিখালেন, বসা শিখালেন, কার সঙ্গ করব সেটাও শিখালেন। কোনোদিন কোনো কালে কোনো মনন্ত দিতে চাই, তাহলে তিনি যখন কিছু আমাদের দিতে চান, কোন জিনিসটা দিবেন? যে জিনিসটা কেউ দিতে পারে না, যে জিনিসটা কোথাও কেনা যায় না, যে জিনিসটা কারো কাছে নেই, সেই রাধারানীর কাছে যে জিনিসটা গচ্ছিত ছিল, হে রাধে সেই জিনিসটা তুমি আমাকে দাও। এবার সেই জিনিস নিয়ে আমি কলিকালে যাব, আমি অন্য কোনো ভজন কলিকালে দিব না, আমি এই সহজ ভজনটা দিয়ে কলিজীবকে উদ্ধার করিব, সেই তত্ত্ব আমি স্বয়ং শিখাবো। তাই তুমি আর আমি এক হয়ে যাব, দুই হয়ে যাব না, এক তত্ত্ব।